হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে চুলের যে রবারটা রয়েছে এই রবারটার উপরে কুশি কাটার একটা ডিজাইন করব, সিম্পল ডিজাইন। তো আমি এখানে মালাইকট সুতা নিয়েছি হট পিঙ্ক কালার। আপনারা যে কোনো উলের সুতা বা যে কোনো সুতা নিয়ে করতে পারেন। আর আমি এখানে হুক নিয়েছি হচ্ছে 11.6 mm, 11.6 mm এ হুক নিয়েছি। তো আমি এখানে এইটাকে একটা সিম্পল লুক দেব। তো আমি এখানে এটা করার জন্য এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব। এখানে আমি মানে পুরোটাকে রবারটাকে আমি পুরো কভার করে নেব সিঙ্গেল কুশির মাধ্যমে। এখন এখানে আমার যতগুলো লাগে, ঠিক আছে, এই যে এভাবে করে আমি এটাকে সিঙ্গেল কুশির মাধ্যমে পুরোটাকে কভার করে নেব। একটু টেনে টেনে, যেহেতু এটা আমাদের রবার, তো এটাকে একটু টেনে টেনে একটু টাইট করে আমরা এই কাজটা করব, সিঙ্গেল কুশিটা করব। যে এই পর্যায়ে এসে এগুলোকে একত্রে করে দেব। এখানে কালো অংশটা যাতে দেখা না যায় এরকমভাবে আমি এটাকে করব। তো আমি এখানে কিন্তু অর্ধেকখানি করে ফেলছি। তো এই যে এভাবে করে যাতে আমার এই কালো অংশটা না দেখা যায়, এভাবে করে আমি এই পুরোটাকে কভার করে ফিরছি। তো আমি এই পর্যায়ে এটাকে পুরোটা শেষ করে ফেললাম। শেষ করার পর আমি যেখানে যে শুরু করেছিলাম প্রথম যে চেইনটা স্টিচ, তো এই স্টিচের মধ্যে এটাকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন আমি এখানে 3টা চেইন করব। 3টা চেইন করার পর সেম স্টিচের মধ্যেই আমি আরেকটা ডাবল কুশি করে দেব। প্রথম 3টা চেইনকে আমরা একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করলাম, তারপরে একই গড়ের মধ্যেই আমরা আবারও আরেকটা ডাবল কুশি করে নিলাম। তো এভাবে করে প্রত্যেকটা স্টিচের মধ্যে 2টা করে ডাবল কুশি হবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে 2টো করে ডাবল কুশি হবে। আমি এভাবে করে প্রত্যেকটা স্টিচের মধ্যে 2টো করে ডাবল কুশি করে করে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরছি। তো আমি এই পর্যায়ে এই রাউন্ডটা কমপ্লিট করেছি। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পর যে এখানে কিন্তু অলরেডি একটা ডেউ ডেউ শেপ চলে আসছে। এখানে ক্যামেরাতে কেমন লাগতেছে আমি জানি না, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে। এখন আপনারা যতটুকু চান অতটুকু রাখতে পারেন, মানে এই পর্যায়েও কিন্তু আপনারা এখান থেকে এটাকে জয়েন করে দিয়ে এই পর্যন্তও রাখতে পারেন। আর আপনারা যদি চান ডিজাইনটাকে আরেকটু বড় করবেন,
ফ্লাওয়ারের মতো করে। তো এই পর্যায়ে আমি এখানে আরেকটু বড় করতে চাচ্ছি ডিজাইনটাকে। তো এখানে আমি জয়েন করে দেব এই যে 3টা যে চেইন করেছিলাম প্রথম, তো 3টা চেইনের প্রথম ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখানে আমি 4টা চেইন করলাম। 4টা চেইন করে এই সেম স্টিচের মধ্যেই আমি এখানে একটা প্যাচ, 2টা প্যাচ, যেরকম এখানে হচ্ছে আমি ডাবল কুশি করার জন্য একটা প্যাচ নিয়ে একটা ডাবল কুশি করেছিলাম, তো আমি এখানে 2টা প্যাচ নিলাম। 2টা প্যাচ নিয়ে সেম স্টিচের মধ্যেই আমি এই যে প্রথম 2টা লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম, প্রথম 2টা লুপের ভিতর থেকে করে নিয়ে বের করলাম, পরে হচ্ছে 2টো লুপের ভিতর থেকে, তারপর হচ্ছে 2টো লুপের ভিতর থেকে, এই যেভাবে। আবারও আমি 2টো প্যাচ নিলাম, 2টো প্যাচ নিয়ে পরবর্তী যে স্টিচ সেটার মধ্যে সেমভাবে প্রথমে 2টো লুপ, তারপরে 2টো লুপ, তারপরে 2টো লুপ, এই যে এভাবে করে প্রত্যেকটা স্টিচের মধ্যে এই সেমভাবেই এই এই জিনিসটা, এই প্যাটার্নটা আসবে। এই যে 2টো প্যাচ নিয়ে প্রথম 2টা প্যাচের ভিতর থেকে বের করলাম, পরে 2টো প্যাচের ভিতর থেকে বের করলাম, পরে 2টো প্যাচের ভিতর থেকে বের করলাম। তো এইভাবে এই পুরো রাউন্ডটা হবে। মানে প্রত্যেকটা স্টেজের মধ্যে 2বার করে এই জিনিসটা রিপিট হবে। হ্যাঁ, তো এইভাবে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এতটুকু করেছি। আপনারা এখন চাইলে এই যে এই শেপটাই সেমভাবে পুরো রাউন্ডটা জোরে করে দিতে পারেন। তো আমি আর রাখবো, মানে আমি আর পুরো রাউন্ডটা করব না, আমি এতটুকুই করব। এটা আমি আলাদা ডিজাইনের মতো করে দিলাম, যে এই জায়গাটা হচ্ছে ছোট আর এই জায়গাটা হচ্ছে ফুলের মতো একটু বড় করে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু পুরো রাউন্ডটাই করে দিতে পারেন। তো আমি পুরো রাউন্ডটা করব না, আমি এখানে এটা শেষ করে দিব। তো আমি এখানে এটা শেষ করে দেব। তো এই পর্যায়ে আমি একটা চেইন করে এখানটা কেটে নেব। তো আমি এখানে এটা কাট করে নেব। এক্সট্রা যে সুতাটুকু থাকবে সেই সুতাটুকুকে আমি ভিতরে হিডেন করে দেব, যাতে এখান থেকে এটা খুলে না যায়। এটা যেহেতু মালাই কাট সুতা, তো এখানে কিন্তু একটু টান লাগলেই সুতাটা পুরো খুলে আসবে। তো এইখানটায় যে মাথাটা রয়েছে, তো এই মাথাটা কিন্তু সবার লাস্টে আগুন দিয়ে পুড়ে দিতে হবে। তার আগে আমি এই এক্সট্রা সুতাটা আমি সেলাইয়ের মাঝে মাঝে ঢুকিয়ে দিই। সেলাইয়ের মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে ওগুলোর মাঝে মাঝে দিয়ে আমি বের করে নিই। এতে কী হবে, এখান থেকে এটা খুলে যাবে না। তো এখন আমি এই সুতাটাকে আরেকটু কেটে ফেলবো। কেটে এই যে মাথাটা রয়েছে, এটা যেহেতু মালাই কাট সুতা, তো মালাই কাট সুতাগুলোর এখানটায় টান দিলে সুতা সব চলে আসে। তা আমি এখানে আগুনের মাধ্যমে এটাকে এখানে র্যাপ করে দিলাম, যাতে করে এখান থেকে ছুটে না যায়। তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা হেয়ার ব্যান্ড, আবার এখন অনেকেই হেয়ার ব্যান্ডগুলো হাতে নেয়, হাতে পরে, হাতেও কিন্তু চাইলে আপনারা পরতে পারেন। তো এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো যদি আপনারা পেতে চান
বা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।